11 साल बाद फिर से चंदन नगर में कांग्रेस की पार्टी ऑफिस पर कब्जा। यानी 11 साल पहले तृणमूल इस पार्टी ऑफिस पर कब्जा कर लिया था, मगर अब इस पार्टी ऑफिस पर दोबारा कांग्रेस का कब्जा हो गया है। सुनिए खबर तफसील से। जगह है और यहाँ ये कांग्रेस का ऑफिस देखा जा रहा है। इस कांग्रेस के ऑफिस में 11 बरस पहले तृणमूल वाले कब्जा कर लिए थे, लेकिन इक़्तिदार की तब्दीली यानी पार्टी की जब तब्दीली हुई और हुकूमत जब तृणमूल से चली गई तो फिर कांग्रेस अपने पुराने ऑफिस में कब्जा कर लिया और बहुत सारे कांग्रेसी जो पुराने लोग थे अपने इस ऑफिस पाने लगे। कहा जाता है ये एक ऑफिस ही नहीं बल्कि एक इनकलाबी जगह है। आज हम इस कांग्रेस के पुराने ऑफिस में आए हैं और यहाँ जो कांग्रेस करने वाले लोग हैं, समर मल्लिक, मंटू दत्ता समेत दीगर पुराने कांग्रेसी है। आज के अनेक दिन पर देखছি कि चंदननगर मध्य एक ऑफिस आगे এটা অফিস ছিল চন্দননগর মধ্যে, কিন্তু যখন তৃণমূল সত্তার মধ্যে এসছে ওরা নিয়েছে। একটু বলুন না স্যার। আগে কমল মুখার্জি ছিলেন আমাদের বিধায়ক, প্রাক্তন বিধায়ক এখন হয়েছেন। তিনি পরলোক গমন করার পর হঠাৎ দেখা গেল রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান লোকরা তারা আমাদের ঘরটাকে গায়ের জোরে তারা নিয়ে নিয়েছে। আমরা চন্দননগরের সাংস্কৃতিক লোক, তারা কখনো চান না জঞ্জাট, কখনো চান না মারামারি। তাই আমরা তাদের কাছে বারবার বলেছিলাম যে আমরা কংগ্রেস কর্মীরাও কখনো মারামারির রাস্তায় যাই না। তা রিকোয়েস্ট করছি আপনারা আমাদের চাবিটা দিয়ে দিন। দীর্ঘ 11 বছর বাদ আমাদের চাবিটা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মন্টু দত্তের হাতে চাবিটা দেন। মন্টু দত্তর চাবিটা নেওয়ার পর মন্টু দত্ত আমাকে বলল যে চাবিটা পেয়েছি। তারপর আমার চাবিটা নেওয়ার পর খুলে দেখি মানে লাইট নেই, খুলে দেখি চারিদিকে খুব খারাপ অবস্থা। তাও আমরা কিছুটা দরজা জানালা কিছু কিছু করে একটু একটু করে ঠিক করছি এবং আগামী দিনে আরও চেষ্টা করব যে আমরা ঘরটাকে সঠিক করার জন্য। তা না, কেননা আমার থেকেও সিনিয়র লোক আছেন কংগ্রেসের মধ্যে। এখন আমার পাশে বসে আছেন সমর মল্লিক, উনি বিস্তারিত আপনাকে বলেছেন। এবং এখনকার যা গাইডলাইন, কংগ্রেসের যা কাজ কারবার, সেই রাহুল গান্ধী যেভাবে সারা ভারতবর্ষের জনসমুদ্র তুলে ধরছেন, রাহুল গান্ধী এগিয়ে যাওয়ার এই বার্তা আমরা সবাইকেই দিচ্ছি এককভাবে। কোনো রকম এই অফিস থেকে আমরা সুদমাগ রাখবো না, কোনো রকম কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি না করে একত্রভাবে আমরা এইখান থেকে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দেব। এবং এখন আমি কার্যকরী সভাপতি হিসেবে, আমার উপরে সভাপতি আছেন, উনি গত বিধানসভা ইলেকশানে বেরোননি এবং কোনো কাজও করেননি। এবং সেটা আমরা তৈরি করব যে যাতে সারা চন্দননগরে 33টা ওয়ার্ডে আমরা সাজিয়ে তুলব যে যাতে কংগ্রেস আগামী দিনে কর্পোরেশন দখল করতে পারে এবং এই অফিস থেকে লোকসভার ক্যান্ডিডেট যাতে বেরোয়, এই অফিস থেকে বিধানসভার ক্যান্ডিডেট যাতে বেরোয়, এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে চলব।